শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান ঘিরে রহস্যের সমাধান আজও হয়নি। এ নিয়ে বিভিন্ন গবেষকের বিভিন্ন মত। বৈষ্ণব ধর্মাবলম্বীরা মনে করেন ভাবন্মাত শ্রী চৈতন্যদেব বিলীন হয়েছিলেন প্রভু জগন্নাথের বিগ্রহে। তবে ইতিহাসবিদরা এই মত মানতে রাজি নন। তাদের বক্তব্য, শ্রী চৈতন্যদেব ও তার সহচরদের জাতিভেদ বিরোধী প্রচার ও ক্রিয়াকর্ম এক শ্রেণীর স্বার্থান্বেষী পুরোহিত সম্প্রদায়কে ক্ষিপ্ত করে তুলেছিল। তাদেরই ঘৃণ্য চক্রান্তের শিকার হয়েছিলেন শ্রী চৈতন্যদেব। বাংলা 1314 সনে জয়ানন্দ রচিত চৈতন্যমঙ্গল গ্রন্থটি প্রকাশিত হবার পরই চৈতন্যদেবের তিরোধান নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। তবে বৈষ্ণব সমাজে এ গ্রন্থ গ্রাহ্য হয়নি। মহাপ্রভুর দেহত্যাগ নিয়ে জয়ানন্দ কি বলেছেন? আষাঢ় বঞ্চিত রথ বিজয়া নাচিতে, ইটাল বাজিল বাম পায়ে আচম্বিতে, চরণে বেদনা বড় ষষ্ঠীর দিবসে, সে লক্ষ্যে টোটার শয়ন অবশেষে, পণ্ডিত গোসাইকে কহিল সর্বথা, কালিদস দণ্ডে রাত্রে চলিব সর্বকথা। লৌকিক কারণে শ্রীচৈতন্যের মৃত্যু দেখিয়েছেন জয়ানন্দ। রথের সঙ্গে নাচতে নাচতে মহাপ্রভুর পা কেটে গেল, ক্ষত বিষাক্ত হয়ে উঠল। এরপর জ্বর দূষিত ক্ষতে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এই সমস্তই অত্যন্ত স্বাভাবিক। তবে এখানেও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিছুতে এড়িয়ে যাওয়া যায় না। চৈতন্যদেবের এরকম একটি ব্যাপার হলো, অথচ তার পরিচর্যা চিকিৎসা কিছুই হলো না। পুরীতে তো তিনি নিঃসঙ্গ বা অসহায় ছিলেন না, বরং তার সেবা করার জন্য রাজা, মন্ত্রী, রাজবৈদ্য সকলেই তৈরি থাকতেন। চৈতন্যদেব সমুদ্র ঝাঁপ দিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিলেন, এর সপক্ষে যুক্তি তেমন জোরালো নয়। তার প্রাণহীন দেহ কেউ দেখেনি। ডক্টর দীনবন্ধু সেনের মতে সমুদ্রে ঝাঁপ দিয়ে শ্রী চৈতন্যের মৃত্যু হওয়ার কথা সম্পূর্ণ ভিত্তিহীন। মহাপ্রভুর অপ্রকট হওয়ার প্রসঙ্গে আরও একটি মত এরকম, জগন্নাথদেব নন, টোটা গোপীনাথের অঙ্গেই তিনি বিলীন হয়েছিলেন। বৈষ্ণব সমাজের অনেকেই এই তথ্যটিকে বিশ্বাস করেন। ডক্টর বিমান বিহারী মজুমদার একজন তথ্যনিষ্ঠ যুক্তিবাদী গবেষক। তিনি অনুমানের উপর ভিত্তি করে শ্রী চৈতন্যের অন্তর্ধানের একটি ব্যাখ্যা দিয়েছিলেন। গুঞ্জাবাড়িতে বা জগন্নাথের দেহে শ্রী চৈতন্যের তিরোধান কাহিনীর মধ্যে একটা গুপ্ত হত্যার ইঙ্গিত আছে বলিয়া কেউ কেউ সন্দেহ করেন। উড়িয়া ব্রাহ্মণেরা শ্রী চৈতন্যের প্রতি অত্যন্ত ঈর্ষান্বিত ছিলেন। শ্রী চৈতন্যের সংস্পর্শে আসায় প্রতাপরুদ্র ও রামানন্দ রাজকার্যে অবহেলা করিতে লাগিলেন। বিজয়নগরের কৃষ্ণদেব রায় ও গৌড়ের হুসেন শাহের আক্রমণের ফলে উৎকল রাষ্ট্রের সীমা সংকুচিত হইল। শ্রীচৈতন্যের উড়িয়া ভক্ত অচ্যুত, যশবন্ত এদের প্রচারের ফলে ব্রাহ্মণের সম্মান ও মর্যাদা হ্রাস পাইল। এমনকি মহাপ্রভু বলিলে জগন্নাথকে কিংবা শ্রীচৈতন্যকে বুঝাইবে, তাহা লইয়া অথবা উভয়ের মধ্যে কে বড় তাহার সম্বন্ধে উড়িয়াদের সহিত গৌড়ীয়দের বিবাদ বাঁধিত। এই জন্য এইরূপ ঘটনা আশ্চর্য নহে যে শ্রীচৈতন্য 1533 খ্রিস্টাব্দের আষাঢ়ের শুক্লা সপ্তমী তিথিতে অসুস্থ শরীরে একা জগন্নাথ দর্শন করিতে গিয়াছিলেন। তথায় ভাবাবেশে তিনি মূর্ছিত হইয়া গিয়াছিলেন। এই সুযোগে তাহার প্রতি আক্রোশবশত জগন্নাথের পাণ্ডাদের মধ্যে কেহ কেহ তাহাকে হত্যা করিয়া তাহার দেহ লুকাইয়া ফেলেন। শেষে রাজার কাছে কৈফিয়ত দেবার জন্য তাহারা প্রচার করেন যে শ্রীচৈতন্য জগন্নাথ দেহে বিলীন হইয়া গিয়াছেন। এরূপ অনুমানের সপক্ষে কোনো প্রমাণ নাই। তবে উড়িষ্যায় আমি কয়েকজন সুপ্রসিদ্ধ পণ্ডিতের নিকট এরূপ অন্তর্ধানের কথা শুনিয়াছিলাম। বাংলা সাহিত্যের অধ্যাপক ও লেখক ডক্টর খগেন মিত্র এই মনোভাব ব্যক্ত করেছেন। শ্রী জগন্নাথ মন্দিরের কয়েকজন পাণ্ডা তাদের ব্যবসা নষ্ট হওয়ার ভয়েই ঈর্ষান্বিত হয়ে শ্রী চৈতন্যদেবকে হত্যা করেছিল। এমনকি অধ্যাপক দীনেশচন্দ্র সেন তার চৈতন্য অ্যান্ড হিজ এজ এই বইতে মহাপ্রভুর গুপ্ত হত্যার ইঙ্গিত দিয়েছেন। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ও বিশ্বাস করতেন চৈতন্যদেবকে হত্যা করা হয়েছে। ভারতের সাধক তৃতীয় খণ্ডে শঙ্করনাথ রায় শ্রী চৈতন্যের লোকান্তর প্রসঙ্গে লিখেছেন, 1533 খ্রিস্টাব্দে আষাঢ় মাস, বেলা তখন প্রায় তৃতীয় প্রহর, এক দিব্য ভাবাবেশে আবিষ্ট হইয়া প্রভু জগন্নাথদেবের মন্দিরে প্রবেশ করিলেন। নাট মন্দিরে গরুড় স্তম্ভের নিচে প্রতিদিন গিয়া তিনি দাঁড়ান। যুক্ত করে ভাবতন্ময় অবস্থায় পুরুষোত্তম বিগ্রহের চিন্ময় রূপ সুধা পান করেন। নয়ন জলের ধারায় সারা দেহ ভিজিয়া যায়। কিন্তু আজ কেন তিনি সরাসরি মূল বেদিকোঠায় ঢুকিয়া পড়িলেন? কেন এই অদ্ভুত ব্যতিক্রম? ভক্তগণ সবিস্ময়ে তাহার কাণ্ড লক্ষ্য করিতেছেন। হঠাৎ একসময়ে অন্তর্গৃহের দ্বার বন্ধ হইয়া গেল। সবাই বাহিরে, ভিতরে রহিলেন শুধু প্রভু আর তাহার জগন্নাথ।
সম্মুখে বিরাজিত পরম জাগ্রত দারু ব্রহ্ম শ্রী চৈতন্যের ধ্যানের ধন। ভাবদ্বল প্রভু হুঙ্কার দিয়া সেদিকে ধাবিত হইলেন। 22 বৎসর পূর্বে প্রথম দর্শনের দিনটিতে এমনি আত্মহারা, এমনি পাগলপাড়া হইয়া এই পুরুষোত্তম বিগ্রহকে কোলে নিতে তিনি ছুটিয়াছিলেন। সেদিন ঘটিয়াছিল নীলাচল লীলার উদ্বোধন। আজ আবার কোন পর্ব? এ কি নিত্যলীলায় প্রবেশের সূচনা? এই দিনেও শ্রীবিগ্রহকে চৈতন্য তাহার বুকে তুলিয়া আনিতে গেলেন। মুহূর্ত মধ্যে এক মহা অলৌকিক কাণ্ড ঘটিয়া গেল। চিরতরে তিনি অন্তর্হিত হইলেন। বহু খোঁজাখুঁজিতেও প্রভুর মহোদয়ের সন্ধান পাওয়া গেল না। অগণিত ভক্তের ব্যাকুল অনুসন্ধান, উড়িষ্যারাজ প্রতাপরুদ্রের আপ্রাণ প্রয়াস, সব কিছু সেদিন ব্যর্থ হয়। এই রহস্যময় অন্তর্ধান চিরদুর্বোধ্য রহিয়া যায়। শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান নিয়ে আমাদের জানার আগ্রহে কোনোদিন ইতি পড়বে না। শ্রী চৈতন্যের মতো এক যুগপুরুষের অন্তর্ধান রহস্য আবহমান কাল সমগ্র জনজাতিকে অজস্র প্রশ্নের সামনে দাঁড় করাবে। আমার এই উপস্থাপনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।